আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ঘরে বিড়াল পালা হালাল নাকি হারাম এবং বিড়াল পালন সম্পর্কে ইসলামই বা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের আশেপাশে বিচরণ করা প্রাণী বিড়াল। সকল মুসলমানদেরকে বিড়াল পোষা উচিত। আপনার ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব থাকে তাহলে তার সাথে মোকাবেলা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালকেই দিয়েছেন। বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিকে শোষণ করতে পারেন। শুধু তাই নয়, বিড়ালের শরীরে মহান আল্লাহ তাআলা এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আশেপাশে থাকা সমস্ত ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করতে পারে। এছাড়াও বর্তমান বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে সারা রাত ধরে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। বিড়াল নাপাক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা জামার ভিতরে বিড়াল নিয়ে চলাফেরা করতেন। একবার তিনি এক বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার হাত থেকে বিড়ালটি নিচে নামিয়ে পড়ল। এই অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মশকরা করে বললেন, হে আবু হুরায়রা বা হে বিড়ালের পিতা বলে তাকে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বলার পর থেকে তিনি তার মূল নামের থেকে আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন এবং আবু হুরায়রা নামেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর সেদিন থেকেই তিনি নিজেকে আবু হুরায়রা বলে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ওযু করতেন তখন তার ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ মহিলাটি একটি বিড়ালকে আটকে রাখার ফলে বিড়ালটি না খেয়ে পেয়ে মারা গেছিল। ফলে সে মহিলাটি জাহান্নামী হয়েছিল। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি এবং সে বিড়ালটিকে ছেড়েও দেননি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে। তবে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি না করা হয়। একবার এক মুনি তার খাবার সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি পাত্র পাঠালেন। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজরত অবস্থায় আছেন। নামাজরত অবস্থায় তিনি আমাকে পাত্রটি রাখার জন্য ইশারা করলেন। অতঃপর আমি সেখানে পাত্রটি রেখে দিলাম এবং একটি বিড়াল এসে সে পাত্র থেকে খাবার খেয়ে নিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে বিড়ালটি যে পাত্র থেকে খাবার খেয়েছিল সেই পাত্র থেকেই সে খাবার খেয়ে নিল এবং তিনি বললেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি। তাই বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় এবং খাবারের মালিক যদি ধনী হয়ে থাকে তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয়, কিন্তু ওই খাবারের মালিক যদি দরিদ্র হয়ে থাকে তাহলে ওই খাবারটি খাওয়া জায়েজ। কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে তা অপবিত্র হয়ে যায় এবং 7 বার তা গুনে গুনে ধুয়ে ফেলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কুকুর যদি কোনো পাত্রে মুখ লাগিয়ে খায় তাহলে সেই পাত্রটি তোমরা প্রথমে মাটি দ্বারা ধুয়ে মুছে ফেলবা, তারপর পানি দ্বারা পরিষ্কার করবা। মাটির জায়গায় এমন কিছু জিনিস পাওয়া যায়, প্রথমে সেগুলি দিয়ে ধুয়ে ফেললেও চলবে, পরের 6 বার শুধু পানি যথেষ্ট। বিড়াল ঘরে থাকলে নামাজেরও কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল সালাত বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। তবে ঘরে কুকুর থাকলে কোনোভাবে নামাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন নির্ধারিত সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমনের ওয়াদা করলেন, কিন্তু তিনি ঠিক সময়ে আসলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি তার হাত থেকে লাঠিটি ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না, রাসূল কোনো তার ওয়াদা খেলাফ করেন না। এরপর তিনি লক্ষ্য করে বুঝতে পারলেন তার খাটের নিচে একটি কুকুরছানা দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আয়েশা, এখানে কুকুরছানাটি কখন এসে বলল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আল্লাহর কসম আমি তা জানি না। তখন তিনি আদেশ দিলে কুকুরছানাটিকে বের করে দেওয়া হয়। আর ঠিক তার পরপরই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করেছে, কারণ যেই ঘরে কুকুর কিংবা কোনো ছবি থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না। বিশেষ করে আমরা রহমতের ফেরেশতারা কখনোই এমন ঘরে প্রবেশ করি না। সহিহ মুসলিম 5246। বিড়াল এবং কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিড়াল কুকুর বেচাকিনা করাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য নির্ধারণ করাও
নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর ও বিড়াল বিক্রয়ের জন্য সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। কেউ বিড়াল লালন পালন করতে চাইলে আশেপাশে রাস্তায় লক্ষ লক্ষ বিড়াল আছে, সেখান থেকে নিয়ে সে বিড়াল লালন পালন করতে পারেন। আশেপাশে বিড়ালদেরকেই ঘরে জায়গা দিতে পারেন, তাদের থাকার ভালো জায়গা হবে। মিশামিশে দামি বিড়াল কিনে অপচয় এবং পাপ কামাই করার কোনোই দরকার নেই। কেন সকল মুসলমানদেরকে বিড়াল পোষা উচিত। আপনার ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব থাকে তাহলে তার সাথে মোকাবেলা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালকেই দিয়েছেন। বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিকে শোষণ করতে পারেন। শুধু তাই নয়, বিড়ালের শরীরে মহান আল্লাহ তাআলা এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আশেপাশে থাকা সমস্ত ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করতে পারে। এছাড়াও বর্তমান বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে সারা রাত ধরে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর এক সৃষ্টি আল্লাহ, যিনি আমাদের বসবাসের জন্য এক দারুণ নিদর্শন হয়ে আছেন। বিড়াল আমাদের জীবনে একটি অংশ হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পছন্দ করতেন। আমরা পূর্বেই শুনবো বিড়াল পালন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক প্রিয় সাহাবীর নাম আবু হুরায়রা রেখেছিলেন। আবু হুরায়রা শব্দের অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা। কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত? গবেষণা করে দেখতে পাওয়া যায় আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করেন। সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল এবং ফসল নষ্ট করতেছিল। আর সেসব ইঁদুরদের তাড়া করতে করতেই বিড়ালরা মানুষদের বসতিতে এসে পৌঁছায়। ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলি বিড়ালের প্রিয় খাদ্য হওয়ায় মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বিড়াল সেগুলিকে মেরে ফেলার কারণে সে সময় বিড়াল এবং মানুষের মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরো আপন হতে শুরু করে। বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তুলনায় মানুষের সবার লিস্টে বিড়ালের নাম সর্বপ্রথম রয়েছে। কোনো বিড়াল যদি ধ্বংসাত্মক হয়ে ওঠে এবং মানুষের সাথে খারাপ আচরণ করা শুরু করে, সেই ক্ষেত্রে মানুষের জীবননাশের হুমকি যদি হয়ে ওঠে সেই বিড়ালটি, তাহলে তাকে হত্যা না করে দূরে কোনো জঙ্গলে তাকে রেখে আসা উত্তম।